যদি ভালো কর্ম করে আমি দিতে পারি, আমি তার কাছে আরও একটা ভালো জন্ম নিয়ে আসবো। ক্ষণিকের জীবন আত্মহারা ক্ষমা হলো সেই জন্য সবার ব্যাপারে মহারাজ গান্ধী বাড়িতে অপরাধী যদি কৃপা করো বলে তাই তোমার তোমার ভালোবাসি, অপরাধীকে তুমি কৃপা করেছো তাই তোমার ভালোবাসি। এবার আত্মহারা, আত্মহারা নিজেকে হারিয়ে ফেলা, এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। নিজেকে হারিয়ে ফেলতে কি করে? নিজেকে হারিয়ে ফেলতে নিজের বোধ বুদ্ধি, নিজের চেতনা হারিয়ে ফেলতে। দক্ষিণেশ্বরে ধ্যান ভবনে একসময় মাসের শেষ রবিবার আমি ধ্যান প্রশিক্ষণ দিতাম। সেখানে আমরা কীভাবে ধ্যান অনেক রকম হয়, 100 রকম ধ্যান হয়। স্বামী বিবেকানন্দ রাজযোগ বলেছে। গত পরশু দিন আমি গিয়েছিলাম কোথায় ব্রহ্মগমের ঈশ্বর বিদ্যালয়, তার একটা রাজযোগ। সেখানে একরকম ধ্যান। ধ্যান অনেক রকম হয়। ধ্যানটা কিছু জিনিস, ধ্যানটা কিচ্ছু নয়। একটা জিনিস, তুমি ট্রেনে বসে যাচ্ছ, বাসে বসে যাচ্ছ, চোখ বন্ধ করে কোনো ধ্যান করতে পারো। কিভাবে ধ্যান হবে? কি নিবিষ্ট চিত্তে তোমার মনটা তার মধ্যে প্রবিষ্ট, অর্থাৎ তুমি তাকে ছাড়া কিছুই বোঝো না। তোমার আত্মবুদ্ধি, নিজের বোধ চেতনা সব কিছু হারিয়ে ফেলছ। সেই প্রতি ধ্যান। আমি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে তখন সাহেব শুরু ছিলাম, তখন বড় কারখানার মালিক ছিলাম। সেইখানে আমাকে স্বামীজির একজন বই দিল, দিয়ে আমার জীবনের পরিবর্তন, বইটা পড়ে আমার মনে ত্যাগ হলো। আমি সমস্ত বিলাস বসন, কোট প্যান্ট টাই সব বিলের থেকে এনে সব পড়তাম, ওগুলো সব ছেড়ে দিলাম। পার্সিতে খেতাম, সেখানে যেতাম, সেসব দাওয়া ছেড়ে দিলাম। শুধু একটু চা, বিস্কুট, সিগারা, একটু সিগারা, ওগুলো ত্যাগ এসে গেল। মায়ের মন্দিরে কাঁদতাম, বসে কাঁদতাম, আর তাতেই আমার ভেতরটা রাখতো, চোখের জলে থাকতাম মা মা বলে। অর্থাৎ আমি একটা জিনিস লক্ষ্য করতে, এই যে চৈতন্য মহাপ্রভু এই যে নৃত্য করে, হরে কৃষ্ণ নাম করে নৃত্য করে, এই যে নৃত্য করে, নাম নিয়ে শেষ করবো। আমি সুট প্যান্ট পরে যেতাম, যখন আমি স্বামীজির বই পড়ে আমার জীবনে পরিবর্তন আসে। তারপরে গুরুদেব মহাপাত্রার সাহায্য পাই। অলৌকিকভাবে তিনি আমাকে দর্শন দেন, অলৌকিকভাবে তিনি আমাকে কৃপা করেন। তার আমি লক্ষ্য করে দেখলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্তরা হরে কৃষ্ণ নাম জয় মা বলে নৃত্য করছে, হরে কৃষ্ণ বলে নৃত্য করছে। তখন আমার একটা কথাই কি পাগল, এই মা করে কি এক সত্য আশাকে পড়েই যাচ্ছে নৃত্য করতে করতে, এটা কি পাগল? কিন্তু নিজেকে একদিন আবিষ্কার করলাম, আমি তো পাগল হয়ে গেছি। মায়ের মন্দিরে পিছনে বসে থাকতাম, দারোয়ান এসে বলতো, বাবুজি মন্দির বাঁধবো নিয়ে চলি, তার জন্য কাঁদো, শুধু তাকে ডাকো, তুমি মন্দির যদি সত্যিকারে তাকে যদি ডাকতে পারো, হরিনামের মধ্যে দিয়ে, নামের মধ্যে দিয়ে সব কিছু ভুলে যাবে। এই যে চিৎকার করে হরিনাম, এর মধ্যে দিয়েও সব কিছু ভুলে যাবে। বাইরে যত চিৎকার আলোড়ন সব কিছু হারিয়ে ফেলবে। তাতেও আসুন হরিনাম করে শেষ করবো। এখন যে বৃন্দাবনের বাসী বাড়ি, এই গানটা করে শেষ করছি। এখনো সে বৃন্দাবনের বাসী বাড়ি, তারপরে হরিনাম করে মহারাজের সঙ্গে আছে, মহারাজ আপনি সবাই আমরা সবাই একটু পিছনে, একটু পিছনে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে
ঘটনা বলি। আমাদের দেশে বাড়ি গিরিগোবর্ধন, ওখান থেকে বর্ষানা নন্দগ্রাম 10 কিলোমিটার, আরো 10 কিলোমিটার, নন্দগ্রাম নন্দরাজার রাস্তা। আর ওখান থেকে কৃষ্ণ আসতেন বর্ষানার মধ্যে, বর্ষানার পরে গোবর্ধন, গিরি গোবর্ধন, সেখানে আমাদের বাড়ি, এখনো পৈতৃক বাড়ি, এখনো ওখানে আমাদের আশ্রম আছে, অনাথ আশ্রম, এখনো দেখাশোনা করি আমি যাই। তা একটা ঘটনা ঘটলো, আমি বর্ষানায় আমি একটু দল নিয়ে গেছিলাম, তারা এদিক ওদিক বেড়াচ্ছে, আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম। বর্ষানা গ্রামটা একটু ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠতে হয়, অনেকটা, প্রায় 500 ধাপ উঠতে হয়, যারা গেছেন জানেন। এখন সেখানে গিয়ে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, একটা বেশ গাছপালায় শুয়ে পড়েছিলাম, আমার চোখ লেগে গেছিল। আমার তখন আমার গুরুদেব দেহে ছিলেন, তখন তার দেহে ছিলেন তিনি, আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা বলছি। আমার হঠাৎ মনে হলো ঠাকুর তো গিয়েছেন, এখন সে বৃন্দাবনে বাসি বাজারে কদমতলার সেই ছলনা, ময়ূর নাচে ইত্যাদি ইত্যাদি। আমি এই কথা ভাবতে ভাবতে আমার যেন ঘুম ভেঙে গেল।